হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাবো এগলেস কেক ক্রিসমাস ডে স্পেশাল। প্রথমে আমরা এখানে 4টে লেবুকে অরেঞ্জকে জুস করে নিয়েছি। তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ আমন্ড কুচি, হাফ কাপ পরিমাণ কাজু বাদাম কুচি, আর এখানে আমার কাছে কতগুলো ব্ল্যাক কালারের কিশমিশ ছিল সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণ ইয়েলো কিশমিশ, আর দেবো হাফ কাপ পরিমাণ টুটি ফ্রুটি দিয়ে খুব ভালোভাবে এটাকে ভিজিয়ে রাখবো 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত। এখানে আমরা এগুলোকে ভিজিয়ে রাখবো অরেঞ্জ জুসের মধ্যে, তাহলে এগুলো খুব ভালোভাবে ভিজে যাবে আর খেতেও খুব স্বাদের হবে। এখানে আমরা ফ্রেশ অরেঞ্জ জুসটাকেই ব্যবহার করলাম। তারপরে এখানে আমি কড়াই বসিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে এবার তারপর ওর মধ্যে 2 চামচ পরিমাণ চিনি আমি খুব ভালো করে কালারের জন্য, ক্রিসমাস ডেতে যে কেকটা হয় সাধারণত সেই কেকের কালারটা একটু ব্রাউন কালারের হয়ে থাকে, সেই কালারটা কিন্তু এইভাবেই তৈরি করা হয়। তো চিনিটাকে খুব ভালো করে জাল করে আমরা যে কালারটা পাবো সেটাকে আমরা এই কেকের মধ্যে ব্যবহার করব। দেখুন এখানে আমার চিনি গলে একদম জল হয়ে গেছে আর আস্তে আস্তে এই কালারটা ব্রাউন কালার হয়ে আসবে। লাগাতার এই সময় নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন দেখব আমরা প্রায় একটু সাদা সাদা, এই যে সাদা সাদা হয়ে আসছে, এর মধ্যে এবার আমি হালকা গরম জল অ্যাড করব। এখানে আমরা ঠান্ডা জলটা দেব না, কারণ ঠান্ডা জলটা যখনই চিনিতে পড়বে চিনি দলা পাকিয়ে যাবে, তাই আমরা হালকা জল গরম করে নিয়েছি। হালকা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব, নিয়ে 1 মিনিট পরিমাণ একটু জাল করে নেব। নেওয়ার পর যে কালারটা হবে সেই কালারটাকে আমরা একটা বাটিতে তুলে রাখবো। এই কালারটা আমরা পরে কেকের ব্যাটারের মধ্যে ইউজ করব। কেক বানানো কিন্তু খুব ইজি, তাই ক্রিসমাস ডেতে আমরা তো কম বেশি সবাই কেক খেয়ে থাকি, কিন্তু এইভাবে যদি বাড়িতে বানিয়ে কেক খান, বিশ্বাস করুন এর স্বাদ অসাধারণ হয়। যাই হোক, এখানে আমার প্রায় জালটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তারপরে এবার আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে আমি এই কাপের মাপ করেই বলছি, হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি। এখানে আমি কোনো রকম মেজারিং কাপের কিছু ইউজ করিনি, এরকম চায়ের কাপ মেপেই আমি দিচ্ছি সব। হাফ কাপ পরিমাণ সাদা তেল, এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলার ফ্লেভারটা। এখানে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে একটা ছাঁকনি অ্যাড করছি। এবার ছাঁকনিতে আমি বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে ছেঁকে এর মধ্যে অ্যাড করব। ছাঁকনিটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা, আর আমি দেব হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়ো। এখানে চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পর আর দিচ্ছি আমি 1 কাপের মানে 3 ভাগের 1 ভাগ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে অপশনাল, দিলে খুব টেস্টটা ভালো হবে। ভালো করে ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম চিনির দানা বা কোনো কিছুই না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ, লবঙ্গ, দারচিনি গুঁড়োটাকে আমি ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিয়েছি। ছেঁকে বাকিগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমার ব্যাটারটা কিন্তু গাঢ় হচ্ছে, তাই আমি এবার এর মধ্যে একটু একটু করে ওই যে চিনি থেকে যে আমি কালারটা করে রেখেছিলাম সেই কালারটাকে আমি একটু একটু করে অ্যাড করব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা চাইলে ডিপ বা হালকা যে কোনো কালার করতে পারেন। যদি এর থেকে আরও ডিপ কালার চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে আর একটু বেশি সময় ধরে জাল করলেই কিন্তু কালারটা হয়ে যাবে। এখানে দেখুন আমি পুরোটাই অ্যাড করে দিলাম। আর এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট আগে প্রিহিট করে নিচ্ছি। আর এর মধ্যে যে টুটি ফুটি আর অরেঞ্জের জুসের মধ্যে ভেজানো যেসব নাটসগুলো ছিল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং পাউডারটা এখানে দিয়েছি 1 চামচ, বেকিং সোডা দিয়েছি আমি হাফ চামচ। দিয়ে ভালো করে মিশিয়ে আমি এই কেকের বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। কেকের বাটিটার মধ্যে আমি আগে থেকেই বাটার পেপার আমার কাছে ছিল না, তাই বাটার দিয়ে এমনি নর্মাল সাদা কাগজ দিয়ে আমি এখানে সুন্দর করে সেট করে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে এই ঢাকনাটা খুলে
এর মধ্যে আমি দেখুন বসিয়ে দিয়েছি বাটিটা, আর এভাবে ঢাকা চাপা দিয়ে রাখছি 40 মিনিট পর্যন্ত। 40 মিনিট পর আমি ফিরে এলাম, আর এরপরে আমি এভাবে কাজু কিশমিশ কিছু টুটি ফুটি দিয়ে ডেকোরেট করে দিলাম। তারপর আমি কিছুক্ষণ বাদে আরও 10-15 মিনিট পর যখন আমি দেখতে আসলাম যে আমার কেকটা হয়েছে কিনা, এখানে আমি একটা টুথপিক দিয়ে সাহায্যে চেক করে নিচ্ছি যে আমার পুরোপুরি হয়ে গেছে কিনা। এখানে কিন্তু আমার দেখুন কোনোভাবেই লাগছে না টুথপিকের গায়ে, তার মানে আমার এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করার পর আমি এখানে এমনিতেই বাটির গা ছেড়ে দিয়েছে, তবু আমি একটা ছুরির সাহায্যে চারিদিক থেকে একটুখানি করে নিলাম যে যাতে কোনোভাবে লেগে না যায়। এবার আমি একটা প্লেটের সাহায্যে প্লেটের উপর ঢেলে নিচ্ছি। প্লেটটা এইভাবে বাটির উপর রেখে এভাবে উল্টে দেব। তারপর আমি এই কেকের প্যানটাকে বাইরে রেখে এবার এই কাগজটা দেখুন ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি বাটার পেপার ব্যবহার করিনি, সাদা পেপার ব্যবহার করেছি, বাটার মাখিয়ে নিয়েছিলাম। দেখুন আমার কিন্তু খুব সুন্দর কাগজ উঠে যাচ্ছে, আর তলাটা দেখুন একেবারে খুব সুন্দর আছে। এখানে কিন্তু কোনো রকম তলাটা পুড়েও যায়নি বা অন্য কোনো সমস্যাই হয়নি। তো আমি যেহেতু গরম অবস্থাতেই কাটছি তার জন্য সামান্য একটু ভেঙে যাচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে যদি কাটেন তাহলে একদম খুব সুন্দর পিস হয়ে যাবে। আর খুব সুন্দর বাদামে ভরা কেক রেডি।